আসসালামু আলাইকুম। লামিয়া মিম 24 ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, আশা করি তারা সাবস্ক্রাইব করে ফেলবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকার চেষ্টা করবেন। তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পালং শাকের তরকারি রান্না করব। কীভাবে রান্না করব আপনারা ফুল ভিডিওটি দেখতে থাকুন। তো চলুন রান্নাটা কমপ্লিট করে ফেলি। দেখুন আমি সব কেটে নিছি। এই যে পালং শাক কেটে ধুয়ে নিছি। এই যে চিংড়ি মাছ আমি বেছে নিছি, চিংড়ি মাছ। পালং শাকের জন্য আলু কেটে নিছি। আর এই যে পেঁয়াজ আর মরিচ কুচি করে নিছি। এই যে দেখুন। তো এই যে পালং শাক রান্না করার জন্য আমি কড়াই বসাই দিচ্ছি। কড়াইতে তেলও দিয়ে দিচ্ছি। আমার তেলটা প্রায় গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো পেঁয়াজ আর কাঁচামরিচ। তো চলুন পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিই। এই যে পেঁয়াজ আর কাঁচামরিচ আমি কুচি করে রাখছিলাম, এখন এটা দিয়ে দিব। এটা ভালো করে ভেজে নিব। এখন দিয়ে দেব লবণ, লবণ দিয়ে দিই। পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে খেতে। আপনাদের কাছে কেমন লাগে? আপনারা কে কে পালং শাকের সাথে চিংড়ি মাছ দিয়ে খান? সবাই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো অন্য সব মাছের থেকে চিংড়ি মাছ দিয়ে পালং শাকটা খেতে অনেক মজা লাগে। আপনাদের কাছে কোন মাছ দিয়ে পালং শাক খেতে ভালো লাগে কমেন্টে জানাবেন। পেঁয়াজ ভাজার সময় সবসময় আমি আগে লবণ দিয়ে দিই। লবণটা আগে দিলে পেঁয়াজটা নরম হয়, ভাজাটা বেশ সুন্দর হয়, তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। সেই কারণে আগে আমি লবণটা দিয়ে ফেলি। এখন দিয়ে দেবো হলুদ মরিচ। চলুন দিয়ে দিই। হলুদ দিয়ে দিলাম। এক চা চামচ হলুদের গুঁড়ো দিলাম। এখন আমি হালকা পরিমাণ কিছুটা পানি দিয়ে দেবো, কারণ নাহলে পেঁয়াজটা ভেজে ভেজে পুড়ে যাবে। সেই কারণে এখন হালকা পরিমাণ পানি দিয়ে দিই। তারপর মশলাটা দিয়ে দিব। এখন দিয়ে দেবো মরিচ, মরিচের গুঁড়োটা দিয়ে দিই। যেহেতু কাঁচা মরিচ দিছি, আমি অত একটা মরিচ দিব না। 1.5 চা চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো জিরে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। এই যে সব মশলাটা দিয়ে দিলাম। এখন ভালো করে কষায় নেব। মশলাটা হালকা কষায় তারপর চিংড়ি মাছ দিয়ে কষায় নেব। এই যে মশলাটা আমি হালকা পরিমাণ কষায় নিলাম। এখন দিয়ে দেবো চিংড়ি মাছ। এই যে চিংড়ি মাছ, এখন চিংড়ি মাছটা দিয়ে দিব। দিয়ে ভালো করে কষায় নিব। এখন আলু দিয়ে দিব, আলুটা দিয়ে কষাই নেব। আলু দিয়ে দিলাম। আলুটা দিয়ে ভালো করে কষাই নেব। তারপরে দিয়ে দেবো শাক। এদিকে আমি আরেক চুলা ভাত বসাই দিছি। যে মাত্রই বসাইছি, এখনো বলক আসে না। এই যে বুলকি উঠতেছে, মাত্র ছোট ছোট একটা একটা বুলকি উঠতেছে।
পালং শাকে আলু না দিলে পালং শাক দেখাই যায় না, এতটুকু হয়ে যায়। অনেকগুলা পালং শাক রান্না করলেও অল্প একটু হয়ে যায়, সেই কারণে আলু দিয়ে দিছি। আলু দিয়ে রান্না করলে অনেক মজা লাগে। আমরা পালং শাক ভাজি করেও খাইছি, বড়া করে খাইছি, তরকারি রান্না করে খাইছি, অনেক রকমভাবে পালং শাক খাইছি। আপনারা কীরকমভাবে পালং শাক রান্না করে খাইছেন, কে কী দিয়ে পালং শাক রান্না করে খাইছেন সবাই কমেন্টে জানাবেন। তো এখন শাকগুলো দিয়ে দেই। আলু আর চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে, এখন শাক দিয়ে দিব। শাক দিয়ে দিই। শাক দিয়ে কড়াই ভুইরা যায়, পরে আবার একটুখানি হয়ে যায়, যখন উইনা যায় একবার অল্প হয়ে যায়। যে কোনো শাকই অনেক বেশি দেখাইলে ওই শাক একবারে কইমা যায় একটুখানি হয়ে যায়। আর শাকের মধ্যে আমার কাছে পালং শাকটাই খেতে বেশি ভালো লাগে। তো এই যে শাক সব দিয়ে দিলাম, এখন লাড়বো না, নাড়লে আমি রাইখা দিব কতক্ষণ, অল্প একটু হয়ে যাব, যখন আবার কইমা যাবো তারপরে লাড়া দিয়ে দিব। এই যে দেখুন পালং শাকটা অনেকটা ওইনা আসছে, কইমা আসছে, দেখছেন সিদ্ধ হয়ে গেছে, দেওয়ার সাথে সাথে বেশিক্ষণ লাগে নাই। এখন ওটা দিব, ভালো করে নেড়ে দিব। চিংড়ি মাছ আলুর সাথে ভালো করে মিশায় আমি আর পানি দিব না। ওই যে শাকে থেকে দেখেন পানি বেরোয়েছে, এই পানি দিয়ে আস্তে আস্তে হবে। আমি কমাই দিব চুলাটা যেন আস্তে আস্তে সিদ্ধটা হয়ে যায়। আর পানি আরও বের হবে, এতটুকু না। আমি আর কোনো পানি দিব না, এক্সট্রা পানি দিব না, শাকের পানি দিয়ে রান্নাটা হয়ে যাব। এই যে নেড়ে দিলাম। তো চলুন শাকটা হইতে হইতে আমি একটু বাইরেতে ঘুরে আসি বেলকনি দিয়ে, আপনাদের দেখাই। চলুন চলুন বেলকনির দিকে যাই। আমাদের রোডটাও প্রায় ঠিক হয়ে আসছে, দেখুন। এখন খালি মাটিগুলা কেটে রাস্তাটা ঠিক করবে, তারপর ঢালাই দিয়ে দিবে। এই যে দেখুন আর শাকের তরকারি রান্না হয়ে গেছে, দেখুন। ধোয়া অনেক, ধোয়ার জন্য দেখা যাইতেছে না সুন্দর, কালারটা অনেক সুন্দর আসছে। শাকের তরকারি থেকে অনেক চিংড়ির একটা গ্রান আছে, গ্রান আসতেছে অনেক। তো এখন নামাই ফেলবো, চুলাটা অফ করে ফেলি। এদিকে আমার ভাতও হয়ে গেছে, এখন ভাতটাও মার্গে ফেলবো এখন। তো এই যে দেখুন আমি তরকারিটা নামাই ফেলছি, দেখুন কালারটা কত সুন্দর আসছে। দেখেই মনে হইতেছে তরকারিটা আজকে অনেক মজা হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ফুল ভিডিওটি দেখে পাশে থাকার চেষ্টা করবেন। আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের জন্য বিদায় নিয়ে নিলাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।